2005 সালের অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী যখন একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে বলেছিলেন আমার কাছে বস্তা বস্তা কাগজ আছে, চোখের জল ফেলতে ফেলতে যখন বেরিয়ে এসেছিলেন যে সিপিএম বাংলাদেশের লোকের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করায়, সেটা তো এখনো সংবাদ মাধ্যমের কাছে কেন এক সাধারণ মানুষের দৃশ্যমানতায় আছে। 2005 সালে মুখ্যমন্ত্রী যেদিন এই কাজটি করেছিলেন তার আগে তো 2003-এর এসআইআর হয়েছে, এখানে একটা প্রসেসের মধ্যে দিয়ে মানুষ গিয়েছিল। তাহলে কোথা থেকে বাংলাদেশের ভোটারের কথা তিনি 2005 সালের অগাস্ট মাসে তুলে এনেছিলেন? এর উত্তর তিনি দিন, ওই তালিকাটা দিন। আমরা তো খুঁজছি, পাচ্ছি না ওই তালিকা। মুখ্যমন্ত্রীর ওই তালিকাটা পেলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দেওয়ার মতো, এটা কার্যত একটা দেশবিরোধী অবস্থান। একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, তাকে এখানকার একটা ভারতীয় এন্টিটি দিয়ে দেওয়া, সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডে, আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আমরা তো তার কাগজটার খোঁজ করছি। সেজন্য মানুষ এটা দেখেছে, মানুষ বুঝেছে। আর মুখ্যমন্ত্রীর এখন সমস্ত আন্দোলন যেটা চলেছে, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের, বাংলাদেশের জামাতিদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য তার বক্তব্য। ইডির কাজ ইডি করুক, আমাদের কাজ আমরা করছি। ইডির ভরসায়, সিবিআই এর ভরসায় বিজেপি এখানে রাজনীতি করতে নামে। আর পশ্চিমবঙ্গের মানুষ বারবার পরিবর্তন এনেছেন, নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার আগে করেছেন, স্বাধীনতার পরে করেছেন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সরকারকে তারা উপরে ফেলে দিয়েছেন। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতার প্রতি সারা দেশের মানুষের আস্থা আছে, আমাদের তো আছেই। তাই আমরা বিশ্বাস করি এসব ইডি সিবিআই এর গুজবে কান না দিয়ে কোনো ধরনের ইনকাম ট্যাক্স, জিএসটি এসবের কোনো প্রয়োজন নেই। মানুষ তৃণমূলকে সরিয়ে দিয়েছে। তৃণমূল যদি অপরাধী হয় সেখানে কি করে পুলিশ তদন্ত করবে? আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে 27 দিনের ভোট পরবর্তী হিংসায়। পুলিশ সিবিআইকে সহযোগিতার পরিবর্তে প্রমাণ লোপের কাজ করছে, বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে যে মামলা তুলে নেবার জন্য। এই ক্ষেত্রে যদি তৃণমূল ধরে থাকে তো সেই জন্য পুলিশ কোনো তদন্ত করছে না। এইগুলোই অপরাধ মনস্ক মানুষদের, বিকৃত মনা মানুষকে তারা উৎসাহিত করে, ভয়মুক্ত করে দেয়, যা খুশি করার, কাউকে কেউ ভয় পাচ্ছে না।